এবছর ত্রিপুরা রাজ্যে কিছুটা আগাম বর্ষা চলে এসেছে। প্রায় প্রতি বছরই বর্ষার সময় আসাম এবং ত্রিপুরার মধ্যে পাহাড়ি এলাকায় ট্রেন লাইন এবং জাতীয় সড়কের ধস নামার কারণে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে দক্ষিণ আসাম, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যের যোগাযোগ সাময়িক সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কিছুটা বৃদ্ধি পায়। এই বছর যাতে এই পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরা সরকারের খাদ্য জনসংবরণ এবং ভোক্তা বিষয়ক দফতর। এরই প্রেক্ষিতে শুক্রবার আগরতলা গোর্খাবস্তি এলাকার খাদ্য জনসংবরণ এবং ভোক্তা বিষয়ক দফতরের অফিসে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতর এবং পরিবহন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, দুই দফতরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিক এবং ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মূলত আলোচনা হয়েছে বর্ষার সময় যাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়, বর্ষা এবং দ্রব্যমূল্যের সংকটের অজুহাতে ব্যবসায়ীরা যাতে কালোবাজারি না করতে পারে। সেই সঙ্গে আলোচনা হয়েছে বর্ষার সময়ের কথা চিন্তা করে পর্যাপ্ত পরিমাণে সামগ্রী মজুত করা হবে। যে সকল ব্যবসায়ী অজুহাত দেখিয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল মানুষ যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। সেই সঙ্গে তিনি আরও বলেন, রাজ্যে বর্তমানে যে গুঞ্জন চলছে আসামের রেল লাইন নষ্ট হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তা পুরোপুরি অসত্য এবং রাজ্যে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং জ্বালানি তেল মজুদ রয়েছে। বর্ষা শুরু হয়ে গেছে অফিসিয়ালি এবং খাদ্য দপ্তর আমরা এখানে আজকে সেক্রেটারি ফুড, ডাইরেক্টর ফুড, অ্যাডিশনাল ডাইরেক্টর, আমাদের ট্রান্সপোর্টের আধিকারিকগণ, ইন্ডিয়ান অয়েলের আধিকারিকগণ, এসডিএম এবং দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদেরকে নিয়ে একটা রিভিউ মিটিং এবং সঙ্গে অবশ্যই যারা ব্যবসার সঙ্গে জড়িত মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এই মিটিং ডেকেছি। উদ্দেশ্য একটাই, যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে এবং অফিসিয়ালি আপনাদের সংবাদপত্র সেগুলো এসছে, আমাদের আসাম এবং ত্রিপুরার মধ্যে যে কানেক্টিভিটি সেটা বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বর্ষার কবলে পড়ে প্রাকৃতিক কারণে সেটি বিধ্বস্ত হয়েছে এবং যাত্রী চলাচল থেকে শুরু করে বিভিন্ন পেট্রোল, ডিজেল এবং বিভিন্ন পণ্য সামগ্রী সেখানে যাতায়াতে এবং আগরতলা শহরে আসতে অসুবিধা হয়েছে। এতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি হয় কিছু কিছু জিনিসের, আবার কিছু কিছু জিনিস আমাদের খাদ্য দপ্তরের তৎপরতায়, মহকুমা প্রশাসনের তৎপরতায় সেগুলো কন্ট্রোলের মধ্যে আমরা রাখতে সক্ষম হয়েছি। তো সে বিষয় নিয়ে যাতে আগামী কয়েক মাস এই বর্ষার মরশুমে কোথাও যেন দ্রব্যমূল্যের বৃদ্ধি না ঘটে, যেগুলো মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকবে এমন যেন পরিস্থিতি না হয়। কারণ আপনারা জানেন যে আমাদের দপ্তর থেকে, মহকুমা প্রশাসন থেকে প্রতিনিয়ত আমাদের যে রেড কর্মসূচি চলছে, পেনাল্টি ইম্পোজ করা হচ্ছে, যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, অসাধু ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে ডেকে এনে সেখানে ফাইন প্রদান করানো হচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে বসবো এবং এই কয়েকটা দিন কিভাবে জিনিসপত্রের যোগানকে স্বাভাবিক রাখা যায়, তৎসঙ্গে জিনিসপত্রের মূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, মানুষের জন্য কোনো অবস্থাতেই অসুবিধার মধ্যে পড়তে না হয়। CRI TV, channel for news and entertainment.